বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূচক ও লগারিদম 4.1 প্রশ্নমালা। দেখো তোমরা যে আমরা অনুশীলনীতে চলে আসছি 4.1 এর সাধারণ গণিত সূচক এবং লগারিদমের 4.1 প্রশ্নমালা। দেখো 1 নম্বরের সূচক লগারিদমের সরল করো। সরল করো 1 থেকে 8 পর্যন্ত সরল করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো আছে 7। এখানে তুমি দেখো যে 7 টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার -3 বাই 3 গুণন 3 টু দি পাওয়ার 4। তোমরা এখানে দেখো যে এখানে আছে যে 7 টু দি পাওয়ার 3 প্লাস এখানে তোমার হচ্ছে যে গুণন 7 টু দি পাওয়ার -3। তাহলে আমরা সূচকের 1 নম্বর সূত্রটি কত কালকে যে পড়িয়েছিলাম সেটি কিন্তু তোমরা ফলো করতে হবে। তাহলে আমরা বৃত্তি একাধিক থাকলে আমরা নিচেটাকে বৃত্তি উপরেটা পাওয়ার, একাধিক বৃত্তি থাকলে একটি বৃত্তি তুমি নিবা, যেমন 7 একই রকম 7 আর পাওয়ার গুলো গুণের সময় যোগ হয়। যেখানে মাইনাস আছে এই জন্য আমরা সেটি ব্র্যাকেট দিয়ে নিলাম নিচে তদ্রূপ। বৃত্তি এটা পাওয়ার হলো 1 না থাকলে বুঝে নিবাতে পাওয়ার আছে 1। তাহলে আমরা 1 যোগ লিখতে পারি। দেখো এবার আমরা এই 7 টু দি পাওয়ার 3 প্লাসে মাইনাসে -3 আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 প্লাসে মাইনাসে -4। তাহলে দেখো এখানে 7 এর পাওয়ার হচ্ছে তোমার 0 আর এখানে 3 পাওয়ার হলো -3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার দেখো উপরে চলে আসি এখানে। তাহলে আমরা জানি যে গত কালকে সূত্র শিখিয়েছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় তোমার 1। যেমন এটি পাওয়ার 0 মান 1, তদ্রূপ 7 এর পাওয়ার যেহেতু এখানে দেখো 0, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি 1 আর 3 টু দি পাওয়ার -3। এটির সূত্র আমরা জানি যে a ইনভার্স 1 = 1/a লেখা যায়। তদ্রূপ আমরা লিখতে পারি। তাহলে দেখো 1/3³ লিখতে পারি। এইবার দেখো যে উপরে 1 আর 1/3 এটিকে বাংলায় আমরা লিখতে পারি 3 গুণ করলে 27। এখন গুণ দিয়ে তুমি উল্টি দাও, 1 1 কাটা, তাহলে থাকছে আমার অবশিষ্ট এখানে 27। এইগুলো নির্ণীয় সরল অঙ্কের মান হচ্ছে 27। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কমপক্ষে বুঝতে পেরেছ। এবং আমি যে গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে 1 2 3 4 সূচক ও লগারিদমের সম্পর্কিত যে 5টি সূত্র সেটি যদি তোমরা একটু ফলো করো, তোমার বইয়ে 76 77 পৃষ্ঠায় আছে সম্ভবত, তাহলে দেখবা তোমাদের সবগুলি অঙ্ক সহজ হয়ে যাবে। এখানে এইগুলি কাটাকাটি না দিয়ে সরাসরি জায়গা আমরা সেটা জানি কিন্তু। তাহলে আমি আজকে 1 নম্বর অঙ্কটি শেষ করলাম। তাহলে তো চলো এবার 2 নম্বর অঙ্কটি দেখি। তাহলে এটি মুছে নাও, সরল করো। এইবার দেখো যে 2 নম্বর অঙ্কটি তুমি কিভাবে করতে পারো। এটি হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে বিস্তৃতিকরণ। তাহলে 2 নম্বরে দেখো সরল করো। এবার 2 নম্বর অঙ্কটি দেখো যে
এখানে তোমার দুয়ে বলা হচ্ছে যে দেখো রুট ওভার 7 স্কয়ার আছে, এর উপরে গণমূল ডট বা গুণ দাও। এইখানে দেখো ঘনমূল 7, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইখানে ঘনমূল 7। তাহলে এই অঙ্কটি দেখো সমাধান করার জন্য আমরা কিন্তু জানি যে রুট এর মান হচ্ছে তোমার হাফ, আর রুটের উপরে যদি গণমূল থাক আর যাই থাক তাহলে আমরা লিখতে পারি 1/3। এইখানে আমরা এই কাজ কি করব, এখানে আছে 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ারের উপরে হবে তোমার 3 ডট, এইবার দেখো 7 এর উপরে হবে তোমার 1/3, আর নিচে আছে 7 এর মান আমরা রুটের মান যেহেতু হাফ আমরা সেটা বসিয়ে দিতে পারি। কাজেই এখানে দেখো আমরা এইবার দেখো যে ভিতরের পাওয়ার এই বাহিরের পাওয়ারের সাথে গুণ হয়, তাহলে আমরা এই 2 1 এর সাথে গুণ হলে 2/3 লিখতে পারি, আর 7 1/3 লেখা যায়, আর এখানে লেখা যায় তোমার 2 1/2, যেহেতু রুটের মান হাফ আমরা জানি। এখানে তুমি দেখো গুণের সময় পাওয়ার হলো যোগ, তাহলে আমরা এখানে 7 এবং 2/3 প্লাস 1/3 লিখতে পারি, নিচে আছে 7 1/2। এইখানে আমরা এটুকু রসাগু করি, তাহলে চলো আমরা এবার উপরে চলে যেতে পারি। এখানে আমরা যদি উপরে যাই দেখো এটুকু 7, এই 7 হচ্ছে বৃত্তি, আর 3 আর 3 রসাগু 3 আমরা লিখতে পারি, অথবা তুমি যদি লেখো যে 3 রসাগু 2 যোগ 1, তাহলে আমরা লিখতেই পারি 7 এর পাওয়ার 1/2। এখানে তুমি দেখো উপরে থাকছে অবশিষ্ট 3/3। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে এখানে যোগ করলে 3, আর এখানে হচ্ছে তোমার 3 3 এ 3 রসাগু 3, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এইখানে 1/2, যদি আমরা এইখানে তুমি কাজটি করো দেখো যে 3 উপরে থাকছে 7 পাওয়ার 1, আর এখানে থাকছে 7 এর পাওয়ার তোমার 2, বা আমরা লিখতে পারি 7 1 মাইনাস হাফ। কাজেই আমাদের হাফ থেকে হাফ গেলে থাকছে এখানে আরেকটি হাফ, কাজে আমরা লিখতে পারি √7 হচ্ছে এটির মান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আশা করব যে তোমরা ওগুলি বারবার প্র্যাকটিস করবে, এবং এখানে প্র্যাকটিস ইজ হুইচ ইজ কি টু সাকসেস, ইংরেজিতে একটি কথা আছে, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অঙ্কগুলি তুমি ইজি মতন পারবে। এখানে আমি 2 নম্বর অঙ্কটির সমাধান শেষ করলাম। রুট যেহেতু 7 এর মান হাফ, হাফের পরিবর্তে আমি বসিয়ে দিলাম রুট। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো 3 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। এইবার দেখো তাহলে 3 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে যে 3 নম্বরের এইখানে দেখো যে 3 এ বলা হচ্ছে যে বন্ধনী আরম্ভ 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, এখানে হোল টু দি পাওয়ার -1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো 3 নম্বর অঙ্কে আমি যেহেতু তোমাদের এখানে
2 ইনভার্স 1 এটিকে লিখতে পারি 1/2 আর 1/5 আমি লিখতে পারি হোল টু দি পাওয়ার হচ্ছে 1। এখানে যেহেতু আমরা লিখছি আমরা জানি যে a ইনভার্স 1 ইকুয়াল টু তোমার 1/a। এই সূত্র অনুসারে আমরা a2 ইনভার্স 1 কে 1/2 এবং 5 ইনভার্স 1 কে আমরা 1/5 লিখছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরের কাজ করব। 2 আর 5 রসাগু হচ্ছে 10, ভাগ করলে 5, এখানে 2 দ্বারা 10 এর ভাগ করলে 5, 5 কি 5, 5 দ্বারা ভাগ করে 10 এর 2, 2 কি 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এর হোল ইনভার্স হলো 1। এখন দেখো যে 10 5 2 7 হোল টু দি পাওয়ার -1 এইটাকে আমরা লিখতে পারি 7/হোল টু দি পাওয়ার 10, বা এটিকে আমরা লিখতে পারি গুণ দিয়ে যদি উল্টি দাও তাহলে হয় 10/7, অর্থাৎ 10/7 হচ্ছে তোমার এই অঙ্কের ফলাফল। আশা করি তোমরা এইটি বুঝতে পেরেছ। এখানে আমি অঙ্কটি যে সূত্র ফলো করেছি, তোমরা সূত্রগুলি আমি আগেই বলেছিলাম যে তোমরা সবগুলি সূত্র আয়ত্ত করে নিবা, তাহলেই তোমাদের কাছে অঙ্কগুলি সোজা মনে হবে। এইবার দেখো যে এখানে এটি শেষ করলাম। এখন চলো যাই আমরা অন্য আরেকটি অঙ্কে, অর্থাৎ 4 নম্বর অঙ্কটি আমরা এখন করার জন্য যাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটি হলো যে সরলকরণ। এখানে বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1 বা হোল টু দি পাওয়ার ইনভার্স 1 আমরা সেটা লিখতে পারি। দেখো এটি যদি তুমি সমাধান করতে চাও তাহলে আমরা ওই যে a ইনভার্স 1 এর সূত্রটি আমরা ব্যবহার করব। এখানে 2 ইনটু দেখো 1/a প্লাস 3 ইনটু 1/b, তাহলে আমরা হোল টু দি পাওয়ার ইনভার্স 1 আমরা লিখছি। তাহলে দেখো এই সামনের 2 1 এর সাথে কিন্তু গুণ হবে। এখানে আমরা লিখতে পারি 2 কে 2 a দেখো প্লাস এখানে লিখতে পারি 3 কে 3/b হোল টু দি পাওয়ার 1। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতর অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে কাজটুকু আমরা করে নেব। ফার্স্ট ব্র্যাকেট দেখো রসাগু ab, ভাগ করলে b থাকে, এখানে আমি পাই 2b। আশা করি যে a ভাগ গেলে 2b প্লাস b গেলে থাকছে 3a। আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো যে এইটুকু আমরা যদি লিখি a ইনভার্স 1 বাই দেখো যে লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 3a বাই ab। আমরা এটিকে লিখতে পারি সূচকের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখো আমরা লিখতে পারি উল্টি দিলে গুণ হবে, উপরে যাবে ab, নিচে আসবে 3a প্লাস 2b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে ab বাই 3a প্লাস 2b। এই ছিল আজকে এই সরল অঙ্কের ফলাফল। এখানে শেষ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি যেহেতু জায়গা নেই ডান দিকে গেছি, নিচ দিকে আর যাইনি, এখানে অঙ্কটি শেষ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই ইনভার্সের জন্য আমরা 1 বাই যেহেতু এই পুরাটার এ মনে করে এই সূত্রটি এখানে ইউজ করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। এইবার আমরা যাইব তাহলে 5 নম্বর অঙ্কের সমাধান। দেখো 5 নম্বর অঙ্কটি এবার আমরা দেখি যে 5 নম্বরে কি বলা হচ্ছে। 5 নম্বরে বলা হচ্ছে যে এখানে দেখো যে বন্ধনী আরম্ভ a স্কয়ার
এখানে হচ্ছে তোমার a স্কয়ার b ইনভার্স 1, a স্কয়ার b ইনভার্স 1 বাই a স্কয়ার মাইনাস 2 ইনভার্স ডট b হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার 2। আশা করি তোমরা এইটুকুই বুঝতে পেরেছ। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজ করি। ব্র্যাকেটের ভিতরে দেখো আছে a স্কয়ার 1 বাই b, এখানে হবে 1 বাই a স্কয়ার ডট b। আমরা ব্র্যাকেটের ভিতরে তোমার কাজ করে নিলাম। এখন আমরা জানি যে ওই যে b ইনভার্স ওই সূত্র আমরা 1 বাই b আর a টু দি পাওয়ার -2 1 বাই a স্কয়ার আমরা লিখছি। এখন হলো গুণের কাজ। তাহলে এটি গুণ করো, এটি গুণ করলে হবে a স্কয়ার বাই b আর এটি কি গুণ করলে হবে b বাই a স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এবার দেখো যে ব্র্যাকেটের ভিতরের কাজটি করে নেই। ব্র্যাকেটের ভিতরে যে কাজ হলো সেটা হচ্ছে কিন্তু তুমি দেখো যে এখানে তোমার একটি জটিল ভগ্নাংশ আকারে আছে ব্র্যাকেটের ভিতরে, সেটা কিন্তু গুণ দিয়ে উল্টি দিতে হবে। তাহলে বা অথবা তুমি এখানে কাজটি যে করতে পারবে সেটা হলো যে ব্র্যাকেটের উপরে যে স্কয়ার আছে সেগুলো ব্র্যাকেটের ভিতরেটি তুমি গুণ করতে পারবা। যেমন a টু দি পাওয়ার 4 2 এ 2 এ 4 আর b এর উপরে নাই তুমি লিখতে পারবা b স্কয়ার। আর এখানে লেখা যাবে b স্কয়ার বাই দাও 2 গুণে তোমার 4 a টু দি পাওয়ার 4। এখন জটিল ভগ্নাংশ আছে আমরা করে নেই। দেখো যে এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 b স্কয়ার গুণন হচ্ছে উল্টি দাও ভাগের পরে চিহ্ন, এটি কি যেহেতু ভাগ বোঝায় তাহলে এটি গুণ দিয়ে নিচে এটি উল্টাইয়া দাও, a টু দি পাওয়ার 4 উপরে গেল আর b টু দি b স্কয়ার নিচে আসলো। এখন যদি আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ 4 আর 4 এ হবে তোমার a টু দি পাওয়ার 8, নিচে হবে b টু দি পাওয়ার 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতেই পেরেছো যে গুণের সময় পাওয়ার যোগ হয় সেটি কিন্তু আমরা 1 নম্বর সূত্র থেকে জেনেছি। আর নিচে b টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 2 তাহলে b টু দি পাওয়ার 4 পাওয়ারগুলি যোগ হয়। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটি এখানে শেষ করলাম। আমি এখন যাব তোমার 6 নম্বর অঙ্কের সমাধানে। দেখো 6 নম্বর অঙ্কটি তাহলে আমরা এটি মুছে দিতে পারি। ওকে, তাহলে তোমরা খাতায় উঠিয়ে নাও এবং দেখো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় উপকারী তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা বন্ধুদের কাছে। এবং দেখো আমরা যাচ্ছি এখন 6 নম্বর অঙ্কটিতে। দেখো 6 নম্বর অঙ্কটি একবার 2012 সালে আসছে, সেটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো রুট ওভার এখানে আছে, রুট ওভার এখানে দেখো যে x ইনভার্স 1 ইনটু ডট 2 নম্বরে দেখো আছে y ইনভার্স 1 ইনটু y z ডট x y z। 3 নম্বর z ইনভার্স 1 ইনটু x। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে এটি হচ্ছে একটি ডাট। আর এখানে শর্ত হলো যে x এর মান 0 এর থেকে বড়, y এর মানও 0 এর থেকে বড়। এখানে কিন্তু শর্ত আছে যে এখানে যেহেতু সবকিছুই এখানে দেখো x এর মান 0 এর থেকে বড়, y এর মানও 0 এর থেকে বড়, z এর মান হবে 0 এর থেকে বড়। এটি হলো তার মূল এখানে শর্ত দেওয়া আছে। তাহলে আমরা দেখি ধরে নিচ্ছি x এর মান 0 এর থেকে বড় হবে। আর এখানে রুট ওভার যেহেতু আছে আমার x ইনভার্স 1, তাহলে রুট ওভার x ইনভার্স হয়, রুট ওভারের নিচেই কাজটুকু আমরা করি।
তাহলে তুমি দেখো 1/x ডট y রুট ওভার 1/y আমরা জানি দেখো ডট রুট ওভার 1/z ইনটু ডট। এই হলো তোমার আমার প্রথম সারির কাজ। এখন দেখো এই ডট 1 এর সাথে y এর গুণ 1/y এর সাথে z এর গুণ 1/z এর সাথে x এর গুণ আমরা রুট ওভারের নিচে কাজটুকু করে নিব। তাহলে আমরা লিখতে পারি y/x ডট আমরা লিখতে পারি z/y ডট আমরা লিখতে পারি x/z। আশা করি তোমরা এটুকু কমপক্ষে বুঝতে পেরেছো। এখন আমরা ডট আকারে আছে তিনটি রাশি, সেটি কিন্তু আমরা এবার আলাদা আলাদা করে মানে রুট করি। রুটের কাজ শেষ করলাম। দেখো এখানে কিন্তু আমরা লিখতেই পাচ্ছি যে z রুট ওভার y ডট এখানে রুট ওভার x রুট ওভার z। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই x এ কাটা y এ কাটা সকল কিছু কাটা গেলে তোমরা মনে করো 0 রেজাল্ট দিয়ে দাও, কিন্তু ভুল। তোমরা দেখো উপরে নিচে ভাগের সময় যদি সকল রাশিগুলি কাটা যায় তাহলে তোমরা তার মান দিবা 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এর মান পেলাম আমরা 1, যে নির্ণীয় সরলের মান পেলাম 6 নম্বরে 1। অঙ্কটি 2012 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। এটি ভেরি ইম্পর্টেন্ট এবং অবজেক্টিভ টাইপ প্রশ্নের মধ্যে আসতে পারে। তাহলে চলো আজকে এইটি শেষ করলাম 6 নম্বর। এবার দেখো 7 নম্বর অঙ্কটি করে দেয় আর 9 নম্বর। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 7 এবং 6। এবার তাহলে আমরা আর দেরি না করে 7 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য যাই। দেখো এইখানে আমরা এটি মুছে নিলাম। দেখো এখন 7 নম্বর এবং 6 নম্বর অঙ্কটি আমরা সমাধান করার জন্য প্রস্তুত। দেখো যে 7 নম্বরে তোমার বলা হচ্ছে এইখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস হচ্ছে তোমার 4 ইনটু ডট 2 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার 9 মানে 1 আছে। এখানে তুমি একটি কথা খেয়াল করো, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। সেটি কিন্তু দেখো যে সূচকের আকারে আছে। আমরা যদি একটি প্রসেস করি সূচকে নেই এটি ভাঙি, তাহলে আমরা এটিকে সূচকে ভাঙতে পারি। দেখো এখানে যদি আমরা লিখি যে যদি আমরা লিখি দেখো যে ব্যাপারটি হলো আমরা লিখলাম ধরো এখানে 2 টু দি পাওয়ার এখানে লিখলাম n প্লাস 1, এখানে পাওয়ার একটি কমাইলাম, যেমন আছে 4টা লিখছি n প্লাস 1 2 এর উপর n প্লাস 1। আমরা যদি ডট দেয়া লিখি আবার 2 এর উপর 3 পাই কিনা দেখো, কারণ আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 লিখেছি ভেঙে 4 কে আর 2 এর উপর আবার 3 দিয়েছি। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ করলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর 3 যোগ করলে 2 টু দি পাওয়ার n প্লাস 4 হয়। আমরা একটা প্রসেস প্রক্রিয়া নিলাম। এবার দেখো এইখানে দেখো যে আছে যে 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই এখানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। আশা করি তোমরা এখানে যে ভাগের সময় পাওয়ার বিয়োগ, যেহেতু এটি পাওয়ার নাই তাহলে 1 ধরে নিলাম মনে মনে। যদি 1 হয় তাহলে এই 1 ভাগের সময় পাওয়ার বিয়োগ হলো। এখানে তোমার থাকছে অবশিষ্ট 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 থেকে গেলে
আর উপরে দেখো যে টু টু দি পাওয়ার n প্লাস 1 এখানেও আছে একটা টু টু দি পাওয়ার n প্লাস 1, আমরা এই টু টু দি পাওয়ার n প্লাস 1 এইটি কমন নিতে পারি রাশিটি, আর এখানে থাকছে টু টু দি পাওয়ার 3। এই টু টু দি পাওয়ার 3 মাইনাস 4 এখানে রইল অবশিষ্ট। এখন দেখো এইটুকু আর নিচেরটুকু সোজা মিলে, তাই আমরা এটুকু কাটাকাটি করলাম। আর এখানে দেখো অবশিষ্ট রইল, এটিকে যদি আমরা গুণ করি তাহলে 8 মাইনাস 4, তাহলে বাদ দিলে থাকছে অবশিষ্ট 4। দিস ইজ আনসার। এই হলো আজকের এই 7 নম্বর সরল অঙ্কটির সমাধান। আশা করি যে এটি একদম ইজি এবং সহজ পদ্ধতিতে আমি সেটি করে দিয়েছি। তোমরা যদি নিয়মিত চর্চা করো তাহলে আমি আশা করব যে তোমরা যারা দূরে আসো ছাত্রছাত্রী, তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই একে অপরের সাথে বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। এবং আমি অঙ্কগুলি অত্যন্ত সহজ এবং সরল প্রতি করার চেষ্টা করি, সেটি হচ্ছে বা উপায়ে যেটি সাধারণ ছাত্রছাত্রী দেখেই বুঝতে পারে এবং ব্যঙ্গে করে দিচ্ছি। তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমরা প্রাইভেট পড়া লাগবে না, ইনশাআল্লাহ। আশা করি তোমরা সহজেই অঙ্কগুলি করতে পারবে। আজকে আমি 7 নম্বর অঙ্কটি এখানে শেষ করলাম। তাহলে চলো 8 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি আমরা এবার করার জন্য যাচ্ছি। এটি তাহলে বিষয় নিতে পারো নাও। এইবার আমরা এটি কিন্তু মুছেই নিলাম। দেখো যে 7 নম্বর অঙ্কটি এখানে শেষ করার পরে আমরা চলছি 8 নম্বর অঙ্কটি করার জন্য। এটি হচ্ছে একটি সরল অঙ্ক। দেখো একটু জটিল মনে হয় যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ এখানে যে 9 টু দি পাওয়ার m প্লাস 1 এবং হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে m প্লাস 1 প্লাস 1, এইখানে তোমার এইটুকু আছে। এইবার দেখো এখানে m প্লাস 1, এইখানে যদি আমি গুণ করি m এ গুণ করলে m স্কয়ার মাইনাস m। এইবার দেখো আমরা এইটুকু যদি পাওয়ারে নেই 9 এর গুণ করলে এভাবে লেখা যায় 9 3 উপর স্কয়ার, বাহিরে পাওয়ার আছে 1 m প্লাস 1। আর এখানে m মাইনাস 1 আর m দেখো এইটুকু a প্লাস b, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখতে পারি। a প্লাস b ইনটু m মাইনাস b, ভিতরের পাওয়ারের সাথে বাহিরের পাওয়ার গুণ করেছি। এখন দেখো আরেকটু কাজ এখানে আমরা করে নিতে পারি। 3 m স্কয়ার মাইনাস m, আর এখানে তুমি লেখো m প্লাস 1। এখানে তুমি লিখতে পারো যে গুণ করলে 3 টু দি পাওয়ার 2 m প্লাস 2, এই টু দ্বারা m এর আর 1 এর গুণ করলাম। দেখো এখানে আমরা m স্কয়ার আর 1 এর উপরে স্কয়ার গুণ করলে থাকবে 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি বাগের কাজটা আগে করি, তাহলে দেখো আমরা বাগের কাজ করলে আমরা কাজটি করতে পারি যে বাগ 3 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এখানে তুমি গুণ দিয়ে বাগের পরের অংশ উল্টিয়ে দিতে পারো। দেখো m স্কয়ার মাইনাস 1 নিচে আসলো 2m প্লাস 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন যেহেতু উপরে আর নিচে গুণাকারে আছে, গুণের সময় পাওয়ার যোগ হয় আমরা কিন্তু জানি। তাহলে আমরা এই উপরের রাশি গুণ করো। দেখো m, এইখানে আমরা লিখতে পারি
m প্লাস 1 যোগ হচ্ছে m স্কয়ার মাইনাস 1, আর নিচে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। এইখানে আমরা এটি লিখতে পারি। দেখো গুণের সময় যেহেতু পাওয়ার যোগ হয় m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2, এটিকে কিন্তু আমরা লিখতে এখানে পেয়েছি। এইবার দেখো আমরা ডান দিকে উপরে চলে যাই। এখন হচ্ছে যোগ এবং বিয়োগ বা সরল করো। m আর m স্কয়ার মাইনাস 1 আর প্লাস 1 এ চলে যায়। দেখো উপরে তাহলে m এর মান থাকছে m স্কয়ার প্লাস m, তো অবশিষ্ট হলো m স্কয়ার আর হলো m মাইনাস 1 আর প্লাস 1 শেষ। এখানে দেখো 3 টু দি পাওয়ার নিচে থাকছে তোমার অবশিষ্ট m স্কয়ার, আর 2m থেকে একটা m যদি চলে যায় দেখো এখানে থাকছে m প্লাস 2, তাহলে m প্লাস 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো ভাগ বোঝাচ্ছে, এটি ভাগের সময় আবার পাওয়ার কি বিয়োগ হয়, তাহলে m স্কয়ার প্লাস m মাইনাস দাও m স্কয়ার মাইনাস m মাইনাস 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা ভাগের সূত্র ব্যবহার করেছি যে ভাগের সময় পাওয়ারটি বিয়োগ হয়, সরল অঙ্কের ধারাবাহিকতা বুঝিয়ে রাখলা। মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার যায় আর মাইনাস m প্লাস m এ চলে যায়, তাহলে আমার থাকলো 3 পাওয়ার মাইনাস 2। এটি আমরা লিখতে পারি 1/3 স্কয়ার, তার মানে হচ্ছে 1/3 স্কয়ার মানে 9, 1/9 হলো এর উত্তর। যেহেতু এখানে সূত্রটি ব্যবহার করেছি এর ইনভার্স 1 সমান সমান আমরা লিখতে পারি 1/a। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে আমি 1 থেকে 8 পর্যন্ত সরল অঙ্কের 4 এক প্রশ্নমালা লগারিদম ও সূচকের অঙ্ক আজকে এখানে 1 থেকে 8 পর্যন্ত সরল করেছি। তোমরা যদি নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করলে পারবা। আমি আশা করি যে সরল বা সোজাপথি সরলগুলি সমাধান করে দিয়েছি। এখানে আমার অঙ্কটি আজকে 1 থেকে 8 পর্যন্ত তোমাদের জন্য শেষ করলাম। পরবর্তী ক্লাসে বাকিগুলি দেওয়ার চেষ্টা করব, সেগুলি হচ্ছে প্রমাণ। এবং আজকে তোমরা এই পর্যন্তই, আজকে আমার ক্লাসটি শেষ করছি। যদি আমার ভিডিওটি, তার আগে আমি দুটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো।